কাজল রেখা ময়মনসিংহ ভিত্তিক অবলম্বনে কাজল রেখা, গিয়াসউদ্দিন সেলিম এবং সিনেমাটোগ্রাফি খসরু ভাই, এই তিনটি নামই যথেষ্ট এই সিনেমা দেখতে আসার জন্য বা আগ্রহী হওয়ার জন্য। খসরু ভাইয়ের সিনেমাটোগ্রাফি মনে হয়েছে যেন পর্দায় মনে হয়েছে যেন একটা কাব্য দিচ্ছি। সেখানে হাওড়া অঞ্চলের এত চমৎকার, সুনামগঞ্জের এত বিউটিফুল লোকেশন এবং ফোক সং সব কিছু মিলিয়ে খুব আলো আধারিতে সিনেমার আমার বড় প্রাপ্তি, আমি এর আগে কখনো মিথিলার কোনো কাজ দেখিনি ছবিভাবে। মিথিলার বিজ্ঞাপন অনেক দেখেছি কিন্তু কোনো ফিকশন দেখা হয়নি। এবং এই সিনেমায় মিথিলা যেভাবে অভিনয় করেছেন আমার মনে হয়েছে যে তিনি আসলে শ্রেষ্ঠ অভিনেত্রী পাওয়ার দাবিদার রাখেন। যদিও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, কিন্তু মন্দিরা চক্রবর্তীকে ছাপিয়ে নিজেকে প্রমাণ করতে, জাহির করতে পেরেছেন। মন্দিরা চক্রবর্তী অ্যাকচুয়ালি ম্লান হয়ে গেছেন মিথিলার অভিনয়ের কাছে। অসাধারণ মিথিলা। সাদিয়া আইমান ঠিকঠাক, মিউজিক ইমন চৌধুরীর, সো অ্যাকচুয়ালি বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি যে প্রত্যেকটা সিনেমার একটা নিজস্ব দর্শক, প্রত্যেকটা সিনেমা প্রত্যেকের জন্য না। তো হয়তো এই সিনেমাটা যারা টার্গেট অডিয়েন্স তারা হয়তো ওইভাবে ফেসবুকে সোচ্চার না। ধরেন ফেসবুক কিন্তু একটা ইয়াং জেনারেশন বা ইয়াঙ্গার জেনারেশন খুব বেশি, বা জেনজি যারা তারা ফেসবুক ইনস্টাতে বেশি লাফালাফি করে। কিন্তু যারা অ্যাকচুয়ালি এডুকেটেড পারসন বা যারা একটা সিনিয়র সিটিজেন বা মিডল এজ, তারা কিন্তু ফেসবুকে ওইভাবে সচ্ছল বা সক্রিয় ওইভাবে না। আমার মনে হচ্ছে এটার অডিয়েন্স হয়তো ডিফারেন্ট দেন দ্য আদার ফিল্মস। তো সেই জন্য হয়তো সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে হাইপ পাওয়া এটা। আমার মতে অন্ততপক্ষে ইন্ডাস্ট্রি যারা ফিল্ম মেকিংয়ের সঙ্গে সম্পৃক্ত আছে তাদের সঙ্গে উচ্চারণে পিছিয়ে বলতে কি আসলে শরীফুল রাজের একসাথে 3টি সিনেমা রিলিজ হয়েছে। তো শরীফুল রাজেরই বা তাকেই বা আমার কি বলার আছে। তো সেই জায়গা থেকে প্রচারণা অ্যাকচুয়ালি টিম করছেন, তার জায়গা থেকে আমি ব্যাপারে কিছু বলতে পারবো। এটা তো আপনার এই প্রশ্নটা করা উচিত গিয়াসউদ্দিন সেলিম বা হ্যাঁ, না তারা তো অবশ্যই গুণী নির্মাতা, গুণী। আমরা তো আজকে মঙ্গলবার অন ডে অ্যাকচুয়ালি অফিস ডে, তো এই দিনে অ্যাকচুয়ালি হাউসফুল 7:30। তারপরে আমরা ভিআইপিটা দেখেছি, ভিআইপি টিকিটের দাম বেশি, এক্সপেন্সিভ। সো এই থিয়েটারটা অ্যাকচুয়ালি অন্যান্য থিয়েটার সিনেমা হলের টিকিটের চেয়ে 3 গুণ টাকা বেশি, 2-3 গুণ টাকা বেশি। সেই টাকা দিয়ে সাধারণ দর্শন দেখবে এটা আমি আশা করি না। হল 25% অকুপাইড ছিল। সবশেষ 10-এ কত দিবেন আপনি যদি রেটিং করা হয়? যে রেটিং করা হয় 10-এ 7.5। সিনেমার ডিরেকশনে 10 আউট অফ 10, সিনেমাটোগ্রাফি 10 আউট অফ 100, লাইক মানে মোর দ্যান দ্যাট। বাট অন্যান্য অ্যাসপেক্টে আমার মনে হয়েছে আরেকটু নজর দেওয়া দরকার ছিল। আর্টের ব্যাপারে আর্টও খুব ভালো, সুন্দর, কিন্তু সেই সময়টার সাথে আসলে আমি জানি না, আমি ঠিক রিলেট করতে পারি এবং ম্যাক্সিমামই ওইটা মনে হচ্ছে অডিয়েন্স রিলেট করতে পারছে না। এত বেশি গান কিন্তু অ্যাকচুয়ালি আর্টিস্টের কাছ থেকে ওই কানেকশনটা ক্রিয়েট করছিল।